জেনা করা তো দূরের কথা, কি যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, জেনা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। কি ভাই, সুদ খালি ইমান থাকে না হয় না। আমরা সুদ বন্ধ করার জন্য এই কথাগুলো কই, আর ওরা মনে করে রাজনীতি, আমি জীবনে ভোটের দাঁড়াবো না। আপনি ক্ষমতা আছেন, আপনি সুদ বন্ধ করেন, নামাজ কায়েম করেন, চোর চুরি করলে হাত কাটেন। আমার দেশে এইবারই শিবগঞ্জে মাহফিল করছে আলাদিপুর, আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, প্যান্ডেলের বাইরে মোটর সাইকেল থসে, ওই 1 ঘন্টা ওয়াশ শুনে বাইরে আসে দেখে হুন্ডা নেই। কতক্ষণ চুর যে দেশে 52 বছর রোজা হচ্ছে, 52 মাস, হাজার হাজার পুলিশ, হাজার হাজার নেতা, নেতা যত বাড়িচ্ছে তত ওয়ার্ড ইউনিয়ন ভাগ হচ্ছে। আমি একবার নির্বাচন করছিলাম, 3 ভোটে ডিবিট হয়েছি। ওই সময় 3 ওয়ার্ড ছিল এক ইউনিয়নে। যখন নেতা বাইরে গেছে তখন করছে খালি ওরাই খাবি, আমরা খাবো না। তখন আবার 9টা ওয়ার্ড করে দিয়েছে। উপজেলা চেয়ারম্যান ছিল একজন, করছে খালি ওই খাবি, দে মেয়র ঢুকে দে। মেয়র একলা খাবি, দে কাউন্সিলর দে 17 জন। এগুলো করে করে দেয়াল ভাঙতে ভাঙতে যত নেতা বাড়িচ্ছে তত মানুষ গুঁদো হয়ে যাচ্ছে। এত নেতা লাগেনি, উমার ফারুক একজনের দেশ চালাচ্ছে, হযরতে জুলকারনাইন একাই দেশ চালাচ্ছে, সুলাইমান বাদশা একাই দেশ চালাচ্ছে। কারণ কি? কারণ ছিল আল্লাহর আইন। কি ছিল? আমি আমার রবিন ভাইকে অনুরোধ করব, এই রবিন ভাইয়ের মতো এনার পাঞ্জাবি পায়জামা কি সুন্দর দাড়ি, বহু মাদ্রাসার মোতামিমের ইনকে দাড়ি নেই, টুপি সেই রকম। আল্লাহ যদি না উমারের মতো কাজ করার সুযোগ শুরু করে দেয়, আমার মনে হয় এইরকম একটা নেতা হওয়া মানে কি, এই নেতা তৈরি করতে হবে বক্তৃতাতে নয়। ওনাকে যারা ভোট দিয়েছেন এই 5 বছর আগে, ওনার বাড়ির কমপক্ষে 20,000 টাকা চেয়ার কিনে দেয়, ওনাকে বলা লাগতো, ভাই আপনি চেয়ারে 15 দিন পর পর বসবেন, আমরা 50 জন লোক কোরআন আর হাদিসের 2-3টা হাদিস পড়বো, 50 জন লোক পড়বো, আপনি খালি চেয়ারে বসতে ঘুরে ঘুরে শুনবেন। ইনকে লোক তো আর গালে করলে ছাচিলা গাছত পাওয়া যায়, তরকারি পাওয়া যায় না, খিরা গাছত পাওয়া যায়, সালাদ পাওয়া যায় না, সোনা খনিজ পাওয়া যায়, কানের জিনিস পাওয়া যায় না। এই লোকদেরকে যদি আমরা তৈরি করতে পারতাম, এ দেশে এত হো হো থাকতো না। একবার যদি ইসলাম বিজয় কেউ দেখতে পেত, আমার বিশ্বাস বাংলা নয় তাম পৃথিবীর কোন ইমানদার ইসলামকে আর বাদ দিতে পারতাম না। আমার ভাইরা, যদি মুত্তাকি হতে পারেন, এই গুণগুলা ধরে রাখতে গেলে যারা আমাদেরকে শাসন করে ওনারা যদি মুত্তাকির চেয়ারে বসতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, চুরি থাকবে না, সুদ থাকবে না, জানা থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় অপকর্ম থাকবে না। বলুন তো, এইগুলি দূর করার জন্য কোরআনের বিকল্প কোনো কি আইন আছে? জরিকার আছে? কোনো আইন নাই। তাহলে কোরআন ছাড়া এই পৃথিবীর সমাজের শান্তি হতে পারে না। কার কথা? আমরা আল্লাহর আইন মানার জন্য রোজা করলাম। এখন থেকে, আজ থেকে 5 বছর, কয় বছর? 5 বছর মুত্তাকি হলাম আমরা। 5 বছরে 5 মাস রমজানের রোজা, আর 55 মাস খালি বাড়ি খাবেন আর ঘুরবেন। এই 55 মাস যদি জান আর মাল দিয়ে গুনাহ মাপের কাজ করেন, জান্নাতে যাওয়ার কাজ করেন, তাহলে 5 বছরের পর 6 বছরের মাথায় যেদিন ভোট হবে, ওই দিন যদি এই বাংলাদেশের তামাম রোজাদাররা যদি মুত্তাকির হাতত ছিলিয়া যদি ঘাও দেন, এ দেশে চুরি বন্ধ হবে। এই কথা কলি কিছু কিছু লোক কয়, হুজুর তোমরা আবার রাজনীতি শুরু করলে কে? আর বা আমাকেও বসেতে ভোট চাই রে, আমাকেও কিচ্ছু কই না আমরা, আমাকে কবারই দেবে না, দেশ যাই চালাই চালাক, কিন্তু আল্লাহ আইন না মানা পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। ভাই আপনারা গ্রিলের দোকান চেনেন? এখানে গ্রিলের দোকান আছে নি? এই যে মানে ঝালাই করার দোকান,
সাইকেল ঢালাই করে, তার গ্রিলের দরজা জানলা বানায়। দেখবেন ওরখানে ওয়ালের সাথে একটা মিটার আছে কারেন্টের, মিটারের থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের ইঞ্জিনের মধ্যে ঢুকে দেয়, দুই মুড়ে দেয় দুটে। আর এই দিক থেকে একটা লাইন বার করে, এখান থেকে একটা লাইন বার করে, একটা হলো কারেন্টের লাইন আর একটা হলো ওই আর্থিংয়ের লাইন। এই আর্থিংয়ের লাইনের মাথা 336 একটা তারের সাথে এত বড় একটা পাতি হোক রড হোক মাথাত বান্ধা ওই যে জিনিস ঝালাই করে তারই বুকের উপর ফেলে দিতে হয়। এই কারেন্টের লাইনের সাথে ইনকে একটা সিমটা আছে, এত বড় একটা কাঠি ধরে, এই কাঠি এইভাবে ধরে ওই যে বুকের উপর ফেলে দিতে পাতি কিংবা রড, ওই গাঁত কমপে 1,00,000 ফোঁটা আছে, ওইটি ফেলে দিতে তো এই এখন ওই গ্রিল মিস্ত্রি সিমটে দিয়ে রড ধরে নিয়ে যায়, ওই পাতির সাথে 2-3টা ধাক্কা মারছে। তখন ওই পাতি করছে, কে ভাই তুমি ঝালাই করবে সাইকেল, তে আমার কষ্ট দাও কে, কিরম নাই ওটি দিছে, তখন ফুট করে ফুলুঙ্গি বাড়াছে, আবার দিছে, কে ভাই আমার কষ্ট দাও কে, কোথায় না টেস্ট করেছি লাইন আসছে নাকি, কতক্ষণ এই যে আমাকে মনে জুলুম এইগুলি দেখে মনে করবেন না, এটা আপনার টেস্ট করতে চাইলাম, ঠোকা দেওয়া টেস্ট, লাইন আছে নাকি কার সাথে, আল্লাহর সাথে। এখন এই হচ্ছে না আমি টেস্ট করতেছি, আচ্ছা কোনতে আর্থিংয়ের লাইন খুলে দিয়ে গ্রিলের মিস্ত্রি কিয়ামত পর্যন্ত যদি RFL কাটি নিয়ে উনি যদি ঢালাই করবে চায়, একটা ফোঁটা কি হবে, কে আর্থিং নাই। তে আমরা যারা বক্তৃতা করছি ডাইরেক্ট মিটারের লাইন, এই কোরআন হলো মিটার, এনার পাওয়ার হাউস হলো আল্লাহ। আমরা আলিমেরা ইমামরা বক্তারা এই পাওয়ার হাউসের থেকে আচ্ছা মিটারের থেকে আমরা নিয়ে কোরআনের বক্তৃতা দিচ্ছি, কিন্তু সমাজে কোনো পরিবর্তন হচ্ছে, কারণ কি আর্থিং নাই। তা আর্থিং হলো রাষ্ট্রশক্তি, আর্থিং হলো রাষ্ট্রশক্তি। আমি বললাম নামাজ কায়েম করতে হবে, রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করে। এদেশে ইমানদাররা 10 থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি থাকতে পারবে না। সুদ হারাম, আহাল্লাল বাইয়া হারামার রিবা, সুদ হারাম, ব্যবসা হালাল, আল্লাহ বারবার বলেছেন। কিন্তু আমার আল্লাহ বলছেন এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। যারা যারা সুদের সাথে আমরা জড়িত আছি, ইমান নেই। কত কিস্তি ঢুকিছে গায়ে গায়ে, এখন কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। নির্বিঘ্নে ইমানদার সমাজে সুদ চলিচ্ছে, কিস্তির টাকা তুলে নিয়ে দেয়, তাহাজ্জুদ পড়ছে। এই কথা বল না, আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায় না। তার কারণ কি বলুন তো? একটা মূর্খ মানুষ যদি অজু করে নামাজ পড়বে যায়, মসজিদের থেকে অজু করে, ওই অজুখানার থেকে অজু করে মসজিদে উঠতেছে, স্যান্ডেল খুলে লিয়া হাতত নিবার লেগে পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে। এই মূর্খ লোক কি আর বলা লাগে? শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, ও কি কেউ বলে ভাই তোর অজু নাই? কয় উনি আবার স্যান্ডেল পাও দিয়ে অজুখানাত গেছে, যার কাছ থেকে উঠে যাচ্ছে তাই করছে, ভাই তুমি এক্ষুনি অজু করে গেলে আমার লেখা করছে, ভাই সমস্যা। একবারে মূর্খ লোক করছে যে সমস্যা, তার মানে অজু চলে গেছে, উনি আবার অজু করে গিয়ে মসজিদ ঢুক। গতকাল রোজা করেছেন আপনি, গতকালকে দুপুরবেলা যদি আপনি 1 প্লেট ভাত খাতেন আপনার রোজা থাকতো। আমি নামাজ শুরু করেছি, আমার পাশের বাড়ির লোক বলেছে, চাচা তোমার একটা গরু ধানত লাগিয়েছিল, খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের থেকে সূরা ফাতিহার পর বলি, ভাই ওকে একটু দেরি করবার, কয় না নামাজ পড়ে বাড়ায়, এই নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ জানলেন না? এই দেশের মোট মানুষ সুদে করে টাকা লিয়া সিসি লোন করে, ইডো করে, উডো করে কোটি কোটি টাকার ব্যবসা করছে। আল্লাহ কিয়ামত দিন এই সিসি লোন পার্টি করে কবি, আয় তুই আয়, তোর কত টাকা পাস করা লাগবে, আজ আমি পাস করে দেবো। সুদ খালি ইমান থাকে না, হয় না? আমরা সুদ বন্ধ করার জন্য এই কথাগুলো কই, আর ওরা মনে করে রাজনীতি, আমি জীবনে ভোটের দাঁড়াবো না।
আপনি ক্ষমতা আছেন, আপনি সুদ বন্ধ করেন, নামাজ কায়েম করেন, চোর চুরি করলে হাত কাটেন। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা দেখানো হতো, চোরের মরা বাপে হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদের চিড়ে জুতোও চুরি করল। 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে। আর জানা তো বাংলাদেশের পেপার খুললেই জানা, 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, জানার সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে। খালি একটা চোরের, একটা জানাকারের পুরুষ কোমর, মহিলার সিনা বন্ধ মাটির ভেতর গাড়ি দিয়ে আদলা পিকেট ইট দিয়ে যদি খালি একটা বিশের ডিশের লাইনে দেখানো হতো, এই কথা কন, জানা করা তো দূরের কথা, কি যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, জানা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। কি ভাই, এই কথা কথা কি হাসিনার বিরুদ্ধে কওয়া লাগবে? কিন্তু এই কথা এটা কায়েম হবার দ্বারা দিবে না, তারাই কোনো আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এ ভাই, তোমারও বিটি কলেজের যায় রে, নিরাপত্তা নাই। তুমি জানো না ওটি হিঁটি হিঁটি থেকে দেয় বাদাম খাচ্ছে, আর এটি আছে বোরকা দেয়া ঘুরিচ্ছে। এগুলো আমরা জো পাচ্ছি। আল্লাহর আইন যদি চালু হতো, আমার দেশে জানা হবে না, জানা হবে না, চুরি হবে না। আমরা চাই দেশে আল্লাহর আইন। এই কথা ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো দুনিয়া